আর কারো কথাই বেশি সুন্দর হতে পারে না। সে যত দামি লোক, যত পদস্থ লোক হোক না কেন, তার কথায় সবচেয়ে বেশি দামি ও আমেলা সালেহা, শুধু দাওয়াত দেয় না, যেদিকে মানুষকে দাওয়াত দেয়, যার দাওয়াত দেয় তার প্রতি সে নিজেও আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এটা হলো দাওয়াতের ফজিলতের উপরে একটি আয়াত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হাদিহি সাবিলি, হে রাসূল আপনি জানিয়ে দিন, বলুন, হাদিহি সাবিলি, এটাই হলো আমার পথ, পন্থা, আমার রাস্তা। রাসূলের পথ অবলম্বন যদি আমরা করতে চাই, তাহলে এখানে সেটা পথ দেখানো হলো কি, হে রাসূল আপনি জানিয়ে দেন, বলে দেন, হাদিহি সাবিলি, এটা আমার পথ, এইটাই আমার লাইন, রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে দাওয়াত দিব, দাওয়াত দিচ্ছি, দাওয়াত দেব, বাস এটাই রাসূলের পথ। কিন্তু তারপর কি, আলা বাসিরাতিন, জ্ঞান গরিমার সাথে, দলিলের সাথে, আনা ও মানিত্তাবানি, এটা হলো আমার পথ এবং যে আমাকে অনুসরণ করবে তারও পথ। এটি কি, দাওয়াত দিব, দাওয়াত দান করাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, এবং যারা রাসূলকে অনুসরণ করবে তাদেরও পথ এটাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়ার ফজিলতের ব্যাপারে, মান দা ইলা হুদান, যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে দাওয়াত দিবে। ইসলামের যে সমস্ত কাজকর্ম রয়েছে প্রত্যেকটা হলো হেদায়েতের কাজ। ইমানের দিকে দাওয়াত, আমল, সালাতের দিকে দাওয়াত, যে কোনো দিকে, ইসলামের যে কোনো বিষয়ের দিকে দাওয়াত দেওয়া, এটাই হলো হেদায়েতের দিকে দাওয়াত, সুন্নাহর দিকে দাওয়াত। মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে মানুষকে দাওয়াত দিবে, কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু, তাহলে সেই ব্যক্তি সওয়াব পাবে, যেই দিকে দাওয়াত দিল তার সওয়াব পাবে, এবং যতজন তার দাওয়াত কবুল করলো এবং এটা আমল করলো তাদেরও সওয়াব তার আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার। মিন গায়রি আন ইউনকাস মিন উজুরিহিম শাইআ, তাদের কারোই এতে নেকি কম হবে না, সবাই পরিপূর্ণভাবে নেকি পাবে। আল্লাহু আকবার। এই জন্য বলা হয় যে রাসূল উম্মত যত আমল করবে, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মতরা যত আমল করবে, যতজন আমল করতেছে, মহিলা পুরুষ যা আমল করুক না কেন, সব আমলের নেকি, সমান নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় জমা হচ্ছে। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সবচেয়ে বেশি হবে। এটা দাওয়াতের আমলটা হলো নেটওয়ার্কিং সিস্টেমে আমল। আপনি একজনকে দাওয়াত দিলেন, সে আপনার দাওয়াত কবুল করে যদি সেই কাজটা করে, আমল করে, তাহলে আপনি তার সওয়াব পাবেন। তার মাধ্যমে আরো যদি 2-4-5 জন আসে, তাদেরও সওয়াব আপনি পাবেন, একটা অংশ, একটা পার্সেন্টেজ আপনি পাইতে থাকবেন। এইভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কাল পর্যন্ত যত ঈমানদার, যত মুমিন মুসলিম আসবে, প্রত্যেকের আমলের সওয়াব তিনি পাইতে থাকবেন সমানভাবে। আমলকারী যা পাচ্ছে তার সমপরিমাণ নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় জমা হচ্ছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো কারো আমল হবে না, কোশ্চিন কালো না। অতএব আমরা একটা ফালতু কথা বলি, সেটা কি,
এই হাদিসের মাধ্যমে একটা ফালতু আমল আমরা দেখে থাকি, কি আল্লাহ তুমি আমার বা আমাদের এই সবগুলো নবীর রওজায় পৌঁছে দাও। ফালতু কথাবার্তা। এটা অটো সিস্টেম, নেটওয়ার্কিং সিস্টেম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে গেছেন। রওজা মোবারকে পৌঁছাই দাও। তোমার আমল আদৌ কি পৌঁছানোর উপযুক্ত কিনা সেটাও তো দেখতে হবে। বেদাতি আমল পৌঁছবে কেন? শিরক আর বেদাত আর কুফরি আমল পৌঁছবে কেন? এটা তো নাপাক আমল, এটা পৌঁছার কথাই না। আর যদিও সৎ আমল হয়, এটার তো তোমার বলারই দরকার নেই, বলার দরকার নাই। অনেকে নবীর নামে কুরবানি দেয়, নবীর নামে কুরবানি দেয়, এখনো দেয়। এই 6 ভাগ হয়েছে, আর 1 ভাগ কার নামে? 7টা পুরো করে, এটা নবীর নামে। আরে 7 জনেরই তো কুরবানির ভাগ রাসূলের নামে অটো চলে গেছে, অটোমেটিকলি। এটা হলো অটো সিস্টেম। অতএব এইসব কথা ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো বলা হয় না। নবীর দরবারে, নবীর রওজায় পৌঁছে দাও। নবীর রওজা কথাটাও তো আমরা বেদাতি বলি। নবী নিজেই বলছেন কবর। আর ওটা হলো তার গুণগত একটা নাম। কবর রওজা হইতে পারে, জান্নাতের বাগান হইতে পারে, এটা তার গুণগত নাম। আসল নাম হলো কবর। আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, তুমি আমার কবরকে হেফাজত করো, আমার কবর যেন দেবতায় রূপান্তরিত না হয়, দেবতায় পরিণত না হয়। হয়ে গেছে না আমাদের বাংলাদেশের যেসব কবরগুলোর নাম কবর আছে সেগুলো হয়তো মাহফুজ আছে, কিন্তু যেসব কবরগুলোর নাম পড়ে গেছে মাজার, এগুলো তো সবই দেবতায় পরিণত হয়েছে। ওরা মাজার শব্দ জিয়ারা থেকে বলে, আর বলে জায়েজ আছে। কবর যেগুলো কবর অবস্থায় আছে, হ্যাঁ, তারা যখন মদিনার মাকবারাতুল বাকিতে যায় তখনও কিন্তু ওগুলোকে কবর বলে, একরকম মাজার বলে না, সব এগুলো কবর। কিন্তু শাহজালালটা হয়ে গেল মাজার, মাজার শরীফ নাকি, গোলাপ শাহটা হয়ে গেছে মাজার। এই জন্য মাজার শব্দটাকে কলুষিত। জিয়ারা শব্দের অর্থ তো হলো পরিদর্শন করা, পরিদর্শনযোগ্য স্থান, ব্যক্তি, যাই হোক, কিন্তু সেই অবস্থায় তো রাখে নাই। শিরকের আড্ডাখানা, মাজার মানেই শিরকের আড্ডাখানা, ওটাকে কবর রাখেই নাই তারা শিরকের। অথচ জিয়ারত বলে, জিয়ারত শব্দ তো খারাপ না, খারাপ তো না, কিন্তু তোমরা কি ভালো রাখছো? ওই শব্দটাকে তো শিরক মাখায়া একেবারে ধ্বংস করে ফেলেছো। আমাদের সমাজে নূর শব্দটাকেও শিরক মাখায় ফেলছে। নূর কত সুন্দর শব্দ, অথচ এই নূর শব্দটা এখন বেদাতি শব্দ বোঝায়। হ্যাঁ, তো যাক, আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের এইভাবে ফজিলত বললেন। দাওয়াতটা হলো নেটওয়ার্কিং সিস্টেমে সব লাভ করার একটা ব্যবস্থা, পন্থা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত আপনি কতজনকে দিলে সফল হবেন, এরকম একটা টার্গেটও বেঁধে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজনকে আপনি কি বলে আপনার টার্গেট বানাবেন দাওয়াত। খয়বরের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট দিয়েছিলেন। কি টার্গেট? বলেননি যে গোটা খয়বরবাসীকে হেদায়েত করতে হবে, ইসলাম গ্রহণ করাইতে হবে, ইসলামে দীক্ষিত হবে, এটা বলেননি। কি বলছিলেন? ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। হে আলী, আল্লাহর কসম করে বলছি, যদি তোমার হাতে, তোমার দাওয়াতে, তোমার চেষ্টায় যদি একজন লোককেও আল্লাহ হেদায়েত দান করেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, এটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম হবে। গোটা খয়বর যুদ্ধ 3 দিন যাবত আল্লাহ রাসূল চেষ্টা করতেছেন, বিজয়ী হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিলেন। তার আগে একটা ভূমিকা বললেন যে আগামীকালকে আমি এমন একজনের হাতে পতাকা তুলে দিব
যার হাতে যার মাধ্যমে আল্লাহ খয়বর বিজয় করবেন, খয়বরের বিজয় দান করবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, আমি কখনো কোনো পদের জন্য লালায়িত হই নাই, কিন্তু সেই দিন লালায়িত হয়েছিলাম যে যদি আমার নামটা ঘোষণা করা হয় তাহলে ভালোই হয়। আসলে তো পদের জন্য নিজেকে মনোনীত করা এটা ইসলামে হারাম, নিষিদ্ধ। আমি অমুক পদ চাই, আমাকে আপনারা নির্বাচিত করেন, এগুলো সব হারামি কারবার, এগুলো ইসলামে নাই। তারপরে ওনার মনে একটা আশা জাগলো, কিন্তু ওটা মনেই রেখে দিয়েছেন, বলেননি, কোনো ইশারা ইঙ্গিত রাসূলকে জানাননি, খালি আকাঙ্ক্ষাটা তার মনে মনেই জেগেছে। বলছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তার মাধ্যমে আগামীকাল খয়বর বিজিত হবে। আর কি, ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে ভালোবাসে, আর সেই ব্যক্তিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অত্যন্ত ভালোবাসে। কয়েকটা প্রশংসা। তো আকাঙ্ক্ষা পোষণ করবে না, কিন্তু আকাঙ্ক্ষাটা মনে রাখছে, প্রকাশ করা যাবে না, প্রকাশ করা হারাম, নিষেধ। প্রকাশ করা হারাম, নিষেধ কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লা নাস্তাঈনু আলা, কোন বর্ণনা আছে লা নাস্তাঈনু, আর কোন কোন বর্ণনা আছে লান নাস্তাঈনা, আমরা কাউকেও নিয়োগ দেই না, আমরা কশ্চিন কালেও কাউকে কোনো পদে নিয়োগ দেই না যে ব্যক্তি এই পদের জন্য আবেদন করে। কশ্চিন কালেও দেয় না। এই হাদিসের কারণে বেচারার মুখ বন্ধ, ওমর কিছু বলতে পারছেন না। পদটা দরকার, কারণ পদের প্রশংসা হয়েছে। এই পদধারী, এই পদ, যার হাতে পতাকা দেওয়া হবে, সেনাপতি কালকে হবে, তার হাতেই খয়বর বিজিত হবে, খয়বর জয় হবে। আর সেই ব্যক্তি এমন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে ভালোবাসেন, আর তিনিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অত্যন্ত ভালোবাসেন। এই গুণগুলো অর্জন করা মানে কি পরকালের সফলতা। দুনিয়াতে কি হবে না হবে, আখিরাত আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গেলে আর কিছু টেনশন আছে? কিন্তু ওমর মনে মনে রেখে দিলেন, আর বলতে পারলেন না। বলা তো জায়েজ না, বলতে পারবেন না, মনে মনে রাখতে পারবে, আকাঙ্ক্ষা পোষণ করেন। আশা আকাঙ্ক্ষা করা কিন্তু ইবাদত। আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করবেন, আর আল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু ইবাদতের আপনি সওয়াব পেয়ে যাবেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কার নাম? আলী। কেউ কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে আগামীকালকে সেনাপতির পদ দিতে চাচ্ছেন, পতাকা তার হাতে, কিন্তু তো অসুস্থ, ও চোখের ব্যথায়, চোখ উঠা বলি না আমরা, চোখ লাল লাল, চোখের প্রচন্ড ব্যথার কারণে সে তাকাইতেই পারে না। আর আপনি তাকে কালকের সেনাপতি ঘোষণা করলেন, বলছে তাকে ডাকো। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দেখে ফু দিলেন, এবং ফুয়ের সাথে কিছু থুথু দোয়া পড়ে ফু দিলেন, থুথু দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার যেন চোখে কোনো অসুখই হয়নি, এমন ভালো হয়ে গেল সাথে সাথে, আমার অসুখই হয় নাই, এরকম চোখে কোনো রোগই ছিল না আমার, এরকম অবস্থা, সুস্থ হয়ে, আলহামদুলিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তার আলী রাদিয়াল্লাহু আনহুকে চিকিৎসা করে সুস্থ হওয়ার পর, তাকে পতাকা বুঝিয়ে দেওয়ার পর কি বললেন? লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন না'ম। হে আলী, তোমাকে যদিও এই খয়বর
খয়বরের যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ করা হলো, কিন্তু তোমার টার্গেটটা শোনো, আল্লাহ যদি তোমার মাধ্যমে একজনকেও হেদায়েত দান করেন, এটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম হবে। আল্লাহু আকবার। আমাদের সমস্যা হলো যে আমরা গোটা বাংলাদেশের দায়িত্ব মাথায় নিয়ে নিই, এটি সবটিকে আমার ঠিক করা লাগবে। হ্যাঁ, হয় না কিছুই, একজন হয় না, সবার দায়িত্ব মাথায় নিয়ে খালি মাথা বোঝা, এমন টেনশন, এমন মাথা ভারী চাপিয়ে নিয়েছে গোটা বাংলাদেশের মানুষ ঠিক না হলে আপনি কিসের হুজুর, কিসের আলেম, কিসের দায়ী, কিসের খতিব, কিসের সহি আকীদা, কিসের সহি মানহাজ, সব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন টার্গেট বেঁধে দিলেন একটা, কিয়ামতের দিন এমন নবী আসবেন যেই নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি নাবিয়্যুন ইয়াউমাল কিয়ামা, ইয়াতি নাবিয়্যুন মা'হুর রাহতু ওয়া ইয়াতি নাবিয়্যুন মা'হুর রুহাইতু ওয়া ইয়াতি নাবিয়্যুন মা'হুর রাজুলু মা'হুর রাজুলানি ওয়া ইয়াতি নাবিয়্যুন মা'হুর রাজুলু ওয়া ইয়াতি নাবিয়্যুন লাইসা মা'হু আহাদ। এরকম চাপ আল্লাহও দেননি। কি বললেন? যে কিয়ামতের দিন অনেক রসুল আসবেন, তাদের সাথে একটা রাহাত থাকবে। রাহাত অর্থ হলো 3 থেকে 10 সংখ্যা বিশিষ্ট, তার উম্মত হলো 10 জন, 9 বা 10 জন। এমন নবীও আসবে যার উম্মত হলো রুহাইতুন অর্থ হলো 3 হয়তো। তারপরে এমন নবী আসবে যার সাথে 2 জন মাত্র উম্মত, স্ত্রী আর তার সন্তান, বড় সন্তানটা হইলেই তো 2 জন হয়ে যায়, তাই না? তারপর ওয়ায়াতি নবিয়ুন ওয়া মা'হুর রাজুল, এমন নবী আসবে তার উম্মতে 1 জন। হ্যাঁ, তারপর ওয়ায়াতি নবিয়ুন, এমন নবীও আসবে কিয়ামতের দিন লাইসা মা'হু আহাদ, তার সাথে একজন উম্মত নাই। আপনারা তো জানেন তো বনু ইসরাঈলের কত খাচ্চর উম্মত ছিল, কত বদ উম্মত ছিল, বদমাইশ উম্মত। তারা নবীও হত্যা করে ফেলত সকাল বিকাল। এই যে আমরা স্লোগানে বলেন একটা ধরো আর জবাই করো, এরকম করতো ওরা নবীদেরকে নিয়ে। হ্যাঁ, এইরকম তারা তো নবী উম্মতকে দাওয়াত দিয়েছে, তার পছন্দ হয়নি, জবাই করে হত্যা করে ফেলছে। তাফসীরের কিতাবে লেখে একদিনে তারা 40,000 নবীও হত্যা করেছে। সেই যুগের নবী তো ছিল আমাদের দেশের আলেম ওলামাদের মতো অনেক নবী। তো যদি কোনো নবী দাওয়াত দিতে গেছে কোনো কওমকে, সেদিনই যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে কি হবে? তার কোনো উম্মত হইল? কিন্তু নবী কি সফল না? আল্লাহর কাছে পাস কিয়ামতের দিন। এই জন্য নবী এবং রসুলদের দাওয়াত আমাদেরকে জানতে হবে, নাহলে আমরা সবসময় নিজেদেরকে ব্যর্থ মনে করব। ব্যর্থ, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দাওয়াত দিবেন, সামর্থ্য অনুযায়ী। আর এই দাওয়াত দেওয়াটার বিধান কি? আমরা যে দাওয়াত দিব, এই যে দাওয়াতের কথা বললাম, এটা কি ফরজ আইন, ফরজ কিফায়া? ফরজে আইন, ফরজে কিফায়া 2 ধরনের হইতে পারে। অবস্থা বিশেষে ফরজে আইন, অবস্থা বিশেষে ফরজ কিফায়া। ফরজে কিফায়া আর ফরজে আইন। ফরজে আইন মানে হলো ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে ফরজ, ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে ফরজ, ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে ফরজ। তার দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও, একটি আয়াত জানলেও সেটা তাবলীগ করে দাও, প্রচার করে দাও। একটা আয়াতও কি আমি জানি না?
তো যার একটি আয়াতও জানা আছে সে একটি আয়াতই প্রচার করবে, কিন্তু ওটা আয়াত হইতে হবে। আর আমরা কি করি, আমরা যেটা জানি ওইটাও তাবলীগ করি, যেটা জানি না ওইটাও তাবলীগ। এটা বিপদ, তাবলীগের ক্ষেত্রে বিপদ। এটা তো বরকত নাই, এর মধ্যে খালি গজব। জানা জিনিস একটি আয়াত, এইটা আমি প্রচার করব, বিসমিল্লাহির রহমানির রহিম জানি, এটারই আমি প্রচার করব, এটারই আমি তরজমা জানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটারই আমি তরজমা জানি, এটাই প্রচার করব। এই আমল তামল, দিনের নামে আমল তামল প্রচার করা এটা নাজায়েজ, হারাম কাজ। তো একটা আয়াত কি জানে না কেউ, তাহলে অতএব যার একটি আয়াত জানা আছে সে একটি আয়াত প্রচারও করবে, ওইটা জমা রেখে দেওয়া যাবে না। আর ব্যাপক দাওয়াত, ইসলামের খুঁটিনাটি যত বিষয় আছে, মৌলিক বিষয়, এগুলো হলো ফরজে কিফায়া। দাওয়াত দেওয়াটা হলো ফরজে কিফায়া, তো এইটা হলো ফরজ কিফায়া। এই মসজিদের মধ্যে এতগুলো মানুষ, সবাই কি এই ইসলামের গুমর, ইসলামের ডিটেলস বিষয় বলাটা ফরজ, খতিবের উপরে ফরজ। খতিব ফরজ কাজ করতেছে। যিনি আলেম, ইসলামের ডিটেলস জানেন, তার উপরে ডিটেলস বর্ণনা করা হলো ফরজ। ইসলামের ডিটেলস বর্ণনা করা ফরজ, সবার উপরে না, কারণ সবাই জানে না। যতটুক জানে অতটুক ফরজে আইন, সবাইকে দাওয়াত দিতে হবে। তাহলে কেউ বাদ পড়ার কথা, কেউ তো বাদ পড়ার কথা না ফরজে আইন হইলে। এই ব্যাপারে অনেকগুলো আয়াত দলিল হইতে পারে। সূরা নাহালের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি দাওয়াত দাও তোমার রবের দিকে, রবের রাস্তার দিকে দাওয়াত দাও, বিল হিকমা, হিকমতের সাথে, এবং সৎ উপদেশের সাথে, এবং তাদের সাথে তর্ক করো উত্তম পন্থায়, উত্তম ভাবে। তাহলে এটা এক বচন, উদউ ইলা সাবিলি রাব্বিকা। তুমি উদউ হলে বহু বচন, আর এটাকে উদউ, তুমি দাওয়াত দাও একজন। তারপরে যদি আমি মনে করি যে দাওয়াত দিব না, আমার দাওয়াত দেওয়ার দরকার কি, এটা হুজুরদের কারবার, মাদ্রাসায় লেখাপড়া করছে, এটা তাদের কারবার, আমি কেন দাওয়াত দেব? দাওয়াত দেওয়াটা হলো ওয়াজিব, সামর্থ্য অনুযায়ী, জ্ঞান অনুযায়ী। যদি আপনি দাওয়াত না দেন তাহলে আপনার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সূরা কাসাসের 87 নম্বর আয়াত কি বলছেন? ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও, খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। দাওয়াত আপনাকে দিতেই হবে, যদি আপনি দাওয়াত না দেন তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন দাওয়াত না দিয়ে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। তা আমরা যদি মুসলিম থাকতে চাই তাহলে দাওয়াতি কাজ করতে হবে। খালি নিজে ইসলামের মধ্যে আসি, নিজে ইসলাম চর্চা করি, নিজে ইসলাম মানি, আর কাউকে আমি কিছু বলছি না, এটা হলো মুশরিকদের আচরণ। এটা এই লাইন দিয়েও মুশরিক হইতে পারে। যেমন সালাত ত্যাগ করার মাধ্যমে মুশরিক হওয়ার কথা আছে না, যাকাত ত্যাগ করার মাধ্যমে মুশরিকের কথা, মুশরিক হওয়ার কথা আছে না। আসলে তো দুইটা অবস্থা, হয় আপনি ইসলামের মধ্যে থাকবেন, আর না হয় শিরক ও কুফরির মধ্যে থাকবেন। মাঝখানে তো কোনো স্টেশন নাই, মাঝখানে কিছু আছে? হয় ইসলামের সাথে থাকবেন, আর না হয় আপনি শিরক এবং কুফরির সাথে থাকবেন। দুইটা তো অবস্থা, তৃতীয় কোন অবস্থা আছে নাকি? নিউট্রাল থাকার কোনো উপায় নেই। অবশ্যই দুই অবস্থার যে কোনো অবস্থায়, হয় আপনি ইসলামের মধ্যে থাকবেন, আপনি যদি মনে করেন যে না আমি নিউট্রাল থাকবো, না, আপনাকে নিউট্রাল ধরা হয় না, আপনাকে মুশরিকদের কাতারে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। এটা তো এক প্রকার হাদিস, 9 প্রকার হাদিস আছে সালাত ত্যাগকারী কাফের মুশরিক।
আর মক্কা মদিনাতে গেলে এই ফতোয়াই পাবেন, কিন্তু বাংলাদেশে এই ফতোয়া নাই, বিরল। এই ফতোয়া শোনার জন্য এই যে আসুন্নাহ কমপ্লেক্সে আসতে হবে। এই জন্য দেখবেন অনেক ভালো ভালো মুসলমান কিন্তু সালাত পড়ে না। অনেক আমি যেহেতু সালাত ত্যাগকারীদের ব্যাপারে বলা যায় বিশেষজ্ঞ, আমার বইও আছে, সালাত ত্যাগকারীর বিধান বই আছে। সর্বপ্রথম বাংলাদেশে সালাত ত্যাগকারীর বিধান বই, এটা আমি অনুবাদ করেছি এবং প্রচার হয়। এই জন্য আমার কাছে অনেক খবর আছে। খতিব বেনামাজি বাংলাদেশে, ইমাম বেনামাজি পাওয়া গেছে বাংলাদেশে, বক্তা, বড় বড় বক্তা আমার কাছে, আপনি নোট নিয়ে নেবেন, বড় বড় বক্তা যাদের ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়। আমাদের ওয়াজে এত লোক হয় না, বেনামাজি। আপনাদের আর যারা বেনামাজি নয়, নামাজি আলেম, নামাজি মুফতি, নামাজি পীর, নামাজি মুর্শিদ, তারা ব্যক্তিগতভাবে নামাজি হলেও বেনামাজি তৈরি করেন। শতকরা বললে ভুল হবে, 1999 জন আলেম বাংলাদেশে বেনামাজি তৈরি করে। কিভাবে তৈরি করে? আমি যদি বলে দিই যে নামাজ না পড়লেও মুসলমান, আপনি এটাই বেনামাজি তৈরি করার ফতোয়া। বেনামাজি তৈরি করার, নামাজ না পড়লে কাফের, এটা হলো নামাজি তৈরিকারী আলেম। আর যদি বলে যে নামাজ না পড়লেও মুসলমান, সে আমার মুসলিম ভাই, সে আমার মুসলিম বোন, এই হুজুর জানবেন এই বেনামাজি তৈরিকারী হুজুর। যদিও সে ব্যক্তিগতভাবে তাহাজ্জুদ গুজার, যদিও সে ব্যক্তিগতভাবে 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ পড়ে, কিন্তু বেনামাজি গঠনকারী। আমাদের বাংলাদেশে এমনি 98% বেনামাজি হলো। নামাজ হলো ইসলামের খুঁটি। আপনি যদি ইসলাম কায়েম করতে চান, আগে খুঁটিগুলো বানান, খুঁটিগুলো বানার কাজ শুরু করে দেন। আর এই বেনামাজি হুজুরগুলোকে হেদায়েত করতে হবে। জনগণকে কি হেদায়েত করব? আগে বেনামাজি হুজুরগুলোকে হেদায়েত করতে হবে। তুমি শিখো নামাজ না পড়লে কি হয় এই বিষয়ে বইটা পড়ো। তুমি কয়জন পড়েছে বলেন? লাখে একজন পড়েছে কিনা আমি জানি না, এই বই পড়েছে কিনা। আপনি পড়েছেন? আমি একজনের নাম ঘোষণা করেই বলি, আপনারা জানেন এই নামটা গত সরকারের আমলে উচ্চারণ করা যাইতো না, হ্যাঁ, বিপদ ছিল। তারপরও হয়তো কখনো বলেছি। আবুল কালাম আজাদ সাহেব, চিনেন তো? এনটিভিতে প্রশ্নোত্তর দিতেন। প্রশ্নোত্তর, বাংলাদেশের মধ্যে একজন বড় আলেম না, বাছাইকৃত আলেম। আমার এই বইটা তার হাতে যাওয়ার পর উনি বলছেন, আমি এতদিনে জানলাম বেনামাজির ব্যাপারে, এখন সাহসী ছিল না যে এই ফতোয়া দিব। আপনার এই বইটা পড়ার পর এখন আমার মনোবল তৈরি হয়েছে, আমি এখন এই ফতোয়া দিতে পারছি। এই বই আমি এনটিভিতে প্রচার করব যদি আপনার কাছে 1 লক্ষ কপি থাকে। উনি আমাকে বললেন, বলছে ভাই এত নাই, 10,000 হইতে পারে। 10,000-এর মধ্যে এক ভাই 10,000 বই কিনে নিছে। বলছে আমি এগুলো বিতরণ করব। ওই যে নেটওয়ার্ক সিস্টেমে নামাজের নেকি নেওয়ার জন্য নামাজি তৈরি করা। আলহামদুলিল্লাহ, খুঁটি লাগবে ভাই। আপনি যদি ইসলাম কায়েমের চিন্তাটা মাথায় আসে, তাহলে প্রথমে আপনার খুঁটির চিন্তাটা করা দরকার। খালি ওয়াজেই খুঁটি করবেন তা না, এটা বাস্তবায়ন করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার গ্রামের মন্ডল বানাই দিল হঠাৎ করে। আমি তাদেরকে ঐক্যের দাওয়াত দিলাম যে তোমরা একটা গ্রামের মানুষ 3 জামাত কেন? এগুলো হয়তো প্রত্যেক গ্রামে আছে, এই সংস্কৃতি, বিভক্তি গ্রামে। তো তোমরা একই গ্রামের মানুষ 3 দল কেন, 3 জামাত, 3 মন্ডল কেন? তো বলছে যে আমরা এমন কোনো ব্যক্তি পাই না যার আন্ডারে আমরা ঐক্যবদ্ধ হব, যাকে সবাই আমরা মেনে নিতে পারবো। তো আপনি যদি মন্ডল হন তাহলে আমাদের আপত্তি নাই, আমরা 3 দল ভেঙে আপনার নেতৃত্বে এক হয়ে যাব। তখন দেখলাম যে
আমি তো কল্পনাই করি না। আমি দাওয়াত দিয়েছি তাদেরকে ঐক্যবদ্ধ হোক, কমপক্ষে একটা গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হোক। দেখতে খারাপ লাগে ওই জামাতের লোকদের বিবাহ হচ্ছে, আর দুই জামাতের লোককে তারা দাওয়াত দিচ্ছে না, গোশ ভাত খাচ্ছে, কত অনুষ্ঠান হচ্ছে, বাকি দুই জামাতের কাউকেও দাওয়াত দিচ্ছে না। তাদের মধ্যে ছোট বাচ্চা টাচ্চা আছে, জানতেছে, দেখতেছে, দৃষ্টিকটু আর অমানবিক দেখা যায়, অমানবিক মনে হয়। জাকাতুল ফিতরি নিয়েও, কুরবানির গোশত নিয়েও লাগে, এইসব নিয়ে মানে আমাকে দেখতে খারাপ লাগলো। পরে আমি দাওয়াত দিলাম, এই 3 মণ্ডলকে ডেকে আমি দাওয়াত দিলাম, বলছে ভাই আমরা এরকম লোককে পাচ্ছি না যাকে আমরা সবাই মেনে নিব, আপনি যদি হন তাহলে। আমি কল্পনাই করতে পারি নাই যে এরকম একটা প্রস্তাব আসবে। কিন্তু দেখলাম যে সবাই যখন রাজি যে আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে, তো আলহামদুলিল্লাহ, তো আমিও রাজি হয়ে গেলাম। রাজি হয়ে আমি দিন কায়েম করে ফেললাম। এই বইটা দিয়ে আমি গোটা গ্রামবাসীকে 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত, একজন আর বেনামাজি থাকলো না, আলহামদুলিল্লাহ। ওই লোকগুলো বলেছে আমরা রসুলের যুগ দেখি নাই, কিন্তু আপনার এই নেতৃত্বের সময় আমরা যেন রসুলের যুগের কিছু নমুনা পাইলাম। একজনও বেনামাজি আর ছিল না। আপনাকে তো জানতে হবে, এই যে মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের মতো আলেম কয়জন আছে? আমার বলার সাহস হইতে পারে না। লক্ষেও একজন নাই যাদের মাধ্যমে নামাজ কায়েম হইতে পারে। নামাজ না কায়েম, আরে নামাজটাই তো হলো ইসলামের খুঁটি, ইসলামের খুঁটি। আপনি যদি ইসলাম কায়েম করতে চান তো ইসলাম খুঁটিটা আগে করবেন না ভাই। আগে এই মসজিদটা কি হয়েছে বলেন তো মুসল্লিরা, যে আগে কি ছাদ হয়েছে না আগে খুঁটি হয়েছে, কোনটা? এই যে ভাই, এইটা বোঝার জন্য এত জ্ঞান, এত বিজ্ঞান, এত পণ্ডিত, এত মহাপণ্ডিত, এত পিএইচডি ডাক্তার, এত ডাক্তার, এত প্রফেসর লাগে নাকি? সহজ কথা, মামুলি কথা, এটা বোধগম্য কথা। আলহামদুলিল্লাহ। তো এইরকম আমাদেরকে দাওয়াত দিতে হবে। তো যা বলছিলাম যে আপনি যদি দাওয়াত না দেন তাহলে আপনি মুশরিক। এই যে দাওয়াতের যে জজবাটা, দাওয়াত দেওয়ার যে প্রবণতা, এটাকে প্রবণতা বলবো, আগ্রহ, উদ্দীপনা, এইটা আমাদের তাবলিগ জামাতের ভাইদের মধ্যে দেখা যায়। এইটা যদি আমরা সবাই নিতে পারতাম, তাবলিগ জামাতের ভাইরা যেভাবে টঙ্গীতে এত লোক জমা করছে, কেমনে টঙ্গীতে এত লোক জমা করেছে কিভাবে? হ্যাঁ, দাওয়াত। এইভাবে আমাদেরকে দাওয়াতের যে ইয়েটা, তাদের যে আন্তরিকতা। একটা রিক্সায় উঠেছে, রিক্সাওয়ালাকে খবর নিয়ে, ভাই আপনার নাম কি, ছেলে মেয়ে কি, নামাজটা কি পড়েন? হয়ে গেল। আপনি এটা করতে পারেন না? এই লোক সম্পর্কে তো আপনি জিজ্ঞাসিত হবেন কিয়ামতের দিন। আল্লাহ, এই লোক আমার রিক্সায় উঠছিল, আমাকে জানাই নাই। এই লোক আমার দোকান থেকে সদাই খাইতো, এই লোক আমার মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছে, আমি হিন্দু মানুষ, আমাকে কোনোদিনই ইসলামের দাওয়াত দেয় নাই। আমি একজন বেনামাজি মানুষ, তার সাথে আমার কত চলাফেরা ছিল, একজন আমাকে সালাতের দাওয়াত দেয় নাই, আমাকে মুসল্লি হওয়ার দাওয়াত দেয় নাই। কি করবেন আপনি? কি জন্য? এটা আল্লাহর জন্য দাওয়াত। যদি আপনি আল্লাহর জন্য দাওয়াত দিয়ে থাকেন, আপনার এরকম প্রবণতা থাকতে হবে, দাওয়াতি প্রবণতা। দাওয়াতি প্রবণতা আপনার মধ্যে আসতে হবে, আনতে হবে। একটা মানুষের ওই যে বলে মুখ সুরসুর করে না, কথা বল, হ্যাঁ, তেঁতুল দেখলে নাকি জিহ্বায় পানি আসে। আপনি এরকম একজন ভুল পথের অনুসারী দেখলেই যেন আপনার মধ্যে এই প্রবণতা আসে। এই লোকটাকে বাঁচাইতে হবে, এই লোকটাকে আমার টার্গেট করতে হবে, সাথে সাথে তাকে দাওয়াত দিবেন, আল্লাহর দিকে দাওয়াত। তো আলহামদুলিল্লাহ, এভাবে বহু কোরআনের আয়াত হাদিস আছে। এরপর আসি, দাওয়াত দিতে হবে নিয়ম অনুযায়ী। নিয়ম ছাড়া দাওয়াত দিলে হবে? কিছু নিয়মের দরকার। আমাদের দেশে যে নিয়ম, কোনো নিয়ম ছাড়াই আমরা দাওয়াত দিই। নিয়মগুলো জানতে হবে। নিয়ম
মদিনা ইউনিভার্সিটিতে দাওয়া একটা সাবজেক্ট পড়ানো হয়, সেখানে দাওয়াতের নিয়ম শেখানো হয়। নিয়ম শিখাইলে আপনি সফল কাম হবেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নিয়ম যে আপনার দাওয়াতের বিষয়বস্তু নির্ধারণ করা। কিসের দিকে মানুষকে দাওয়াত দিবেন এইটা আগে মুখস্থ করেন। হ্যাঁ, আমাদের অবস্থা হলো মুখস্থ করতে গিয়ে দেখা যায় যে আমরা না বুঝেই মুখস্থ করে ফেলি। আমার এক বন্ধু উদাহরণ দিতেছে, আমার না বুঝে মুখস্থ করার ফলাফল উনি বলছেন যে আমি ছোটকালে আমার সহপাঠীর সাথে বই পড়তাম আগামীকালকের সবক দেওয়ার জন্য স্কুলে। তো কি বলছে, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের মুখস্থ করেই যাচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম, এই বাংলাদেশের রাজধানী কোনটা? আর বলতে পারে না, এতক্ষণ বলেই যাচ্ছে, বলে যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী। ওকে আবার জিজ্ঞেস, এই বাংলাদেশের রাজধানী কোন, নাম কি? আর বলতে পারে না। এরকম মুখস্থ করলে তো হবে না, বুঝে মুখস্থ করতে হবে, তাহলে কাজ হবে। এভাবে মুখস্থ করলে কোনো লাভ নাই। তাহলে মৌজু দাওয়া, দাওয়াতের বিষয়বস্তু, কোন দিকে মানুষকে দাওয়াত দিব এইটা জানতে হবে। এইটা মানুষ অনেক সময় ভুলে যায়, এটা তার মনে নাই। এই নানান জিনিস ইসলামের নাম দিয়ে নানান জিনিসের দাওয়াত দিতে গিয়ে দেখা যায় আসলটাই ভুলে গেছে। কিসের? তাহলে এইটার ব্যাপার আছে। 1 নম্বরে যেই দিকে দাওয়াত, দাওয়াতের যে বিষয়বস্তু, কোন দিকে দাওয়াত দিব, মৌজু দাওয়া, সাবজেক্ট, দাওয়াতের সাবজেক্টটা কি হবে, সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সেটা হলো ইসলাম। ইসলাম বলতে পারেন, ইলাল্লাহ বলতে পারেন, আল্লাহর দিকে দাওয়াত, ইসলামের দিকে দাওয়াত, দ্বীনের দিকে দাওয়াত, হেদায়েতের দিকে দাওয়াত, ইবাদতের দিকে দাওয়াত। এগুলো আপনি যখনই দাওয়াত দিচ্ছেন একটা মানুষকে, তার বাড়িতে গেলেন দাওয়াত দিতে, তখন আপনার সূত্র টানতে হবে। ওর বাড়িতে আসলাম দাওয়াত দিতে, কিসের দাওয়াত দেব, কিসের দাওয়াত দেব, কিসের দাওয়াত, কিসের দাওয়াত? ভোটের দাওয়াত। কিরে ভাই, গেলাম ইসলামের দাওয়াত দিতে, গিয়ে ভোটের দাওয়াত দিয়ে ফেললাম। এই যে লক্ষ্যভ্রষ্ট, বিষয়বস্তু থেকে আমি বিচ্যুত হয়ে গেলাম। হ্যাঁ, কিসের দাওয়াত দেব, কিসের দাওয়াত দেব? আমাদের দলের দিকে আসেন না। আমাদের দল হলো সবচেয়ে খাঁটি দল, দলে ঢুকলেই চান না করে ভাই। আমি ইসলামের দাওয়াত দিব বলছিলাম, কিন্তু কি এগুলো বের হচ্ছে আমার মুখ দিয়ে? আচ্ছা বলেন তো, ভুল ক্রমেও কোনো নবী রসুল, কোনো আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের এরকম লক্ষ্য ভ্রষ্ট হয়েছে? এটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, কিসের দিকে দাওয়াত দিব। কোনোভাবেই যেন অন্য কোনো শব্দ আমার দিক দিয়ে আমার বের না হয়। এটা আমি যেভাবে ভোটের দাওয়াতটা দেখি, এইভাবে ইসলামের দাওয়াত হইতো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কোরআন নিয়ে বাড়িতে বাড়িতে গেছেন, কোরআনের সবক, কোরআনের তরজমা তাফসীর বোঝার জন্য বাড়িতে বাড়িতে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এটা, দাওয়াত ও জিহাদ, দাওয়াত ও জিহাদ। দাওয়াত ও জিহাদের মাধ্যমে এমনভাবে ইসলাম আসবে যে আপনি কল্পনাও করতে পারেন না। দাওয়াত ও জিহাদের মাধ্যমে এমনভাবে ইসলাম আসবে যে আপনি কল্পনাই করতে পারেন না, অকল্পনাতীত ভাবে ইসলাম আসবে। দাওয়াত ও জিহাদ দুইটা শব্দ মুখস্থ করবে, কিন্তু নিয়ম বললাম, নিয়ম, কোনোভাবেই অন্য কিছু আমি বলবো না। এই যে দাওয়াতের যে বিষয় আমি নির্ধারণ করলাম, এই বিষয়ের মধ্যে আমি থাকবো। এতগুলো ব্যাখ্যা আমরা হয়তো আজকে করতে পারবো না, শুধু পয়েন্ট আউট করে আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো বিষয় নির্ধারণ, দাওয়াতের বিষয় নির্ধারণ করতে হবে, কোনোভাবে বিচ্যুত হওয়া যাবে না, এই লক্ষ্য ভ্রষ্ট হওয়াই যাবে না, কোনোভাবেই না, যাই ঘটে যাক আমি ইসলামের দিকে। তারপরে 2 নম্বর
এগুলোকে রুকন বলতে পারেন, দাওয়াতের রুকন, যেমন আমাদের সালাতের রুকন আছে না, এতগুলো। তারপরে দায়ী ইলাল্লাহ, দ্বিতীয় নিয়ম হলো অবশ্যই দাওয়াতের জন্য উপযুক্ত দায়ী নির্ধারণ করতে হবে। ব্যক্তি পর্যায়ে এটা ভিন্ন কথা, এটা তো তাও একটু বললাম যে অবশ্যই আয়াত হতে হবে, এই ফজিলত দিয়ে হবে না কাম। আয়াত দিয়ে, হাদিস দিয়ে আপনি দাওয়াত দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য দায়ীর কিছু গুণাবলী লাগবে, গুণাবলী সম্পন্ন দায়ী হইতে হবে, তবে দাওয়াতের থেকে সুফল আসবে। 3 নম্বর হলো মাদউ, যাকে দাওয়াত দিব তারা কারা? বিভিন্ন শ্রেণীর হইতে পারে, কাফের হইতে পারে, মুনাফিক হইতে পারে, সে গুনাহগার ব্যক্তি হইতে পারে, সে বিভিন্ন বাতিল দলের হইতে পারে, সে বিভিন্ন শ্রেণীর হইতে পারে। এই ধরনের প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদা আমাকে প্রসেস গ্রহণ করতে হবে, নিয়ম কানুন আমাকে জানতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে দাওয়াতের বিষয়, লক্ষ্য, আর দায়ী, উপযুক্ত দায়ী, তারপরে মাদউ, যাকে দাওয়াত দিব তাদের শ্রেণী বিন্যাস আমার জানতে হবে। 4 নম্বর হলো দাওয়াত দেওয়ার নিয়ম, দাওয়াত দেওয়ার পদ্ধতি, নিয়ম নীতিমালা আমাকে জানতে হবে। এগুলো প্রত্যেকটা একটা করে খুতবা দেওয়া দরকার, তাহলে দেখবেন প্রত্যেকটা থেকে কিভাবে সুফল আসতেছে, সুন্দর ফলাফল আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য দায়ী হওয়ার, ইসলামের সৈনিক হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুর রহিম।